সকাল। ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ, ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি। তোমরা দেখো এগুলো চিনতে পারো কিনা। এটা কি? কচু শাক। আমরা চিনি সবাই? আচ্ছা, এটা বলতে পারো কি? বাদাম। আমরা সবাই খুব পছন্দ করি, তাই না? এটা কি? ডিম। এটা কি? ঘি। চিনি আমরা সবাই? এটা কি? ডাল। কি ডাল বলতে পারো? মুগ ডাল। এটা কি? চাল। এটা লেবু। এটা পটল। এটা কি? আলু। এটা পানি। পানি ছাড়া জীবন চলে না। পানির আরেক নাম জীবন। আচ্ছা, এই যে উপকরণগুলো নিয়ে আসলাম, এর কি কোনো কারণ আছে? অবশ্যই আছে, তাই না? পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয়। আমরা বেঁচে থাকার জন্য কি খাই? কি করি? খাবার গ্রহণ করি, তাই না? বেঁচে থাকার জন্য মানুষ খাবার খায় বা গ্রহণ করে। আর খাবারটা তোমার বিভিন্ন প্রকার খাদ্য থেকে। আমরা যে খাবার খাই, আমরা কি একরকম খাবার খাই না? বিভিন্ন প্রকার খাবার থেকে আমরা কি পাই বলতে পারো? পুষ্টি পাই। বিভিন্ন প্রকার খাবার থেকে আমরা পুষ্টি পাই। তাহলে বলো তো, আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? খাদ্য ও পুষ্টি। আমরা এই পাঠ শিরোনামটা বোর্ডে লিখি। পাঠ শিরোনাম বা আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি। খাদ্য। আমাদের এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী বাস করে, তাই না? তো এদের আকার আকৃতি, বৈশিষ্ট্য, জীবনযাত্রা সব আলাদা আলাদা। মানুষেরও আলাদা, তাই না? কারোর সাথে কারো মিল নেই। তো স্বভাব, খাদ্য, তারপর চলাফেরা, এই সবকিছু আলাদা, তাই কি না? তো আমাদের জীবন ধারণের জন্য কি প্রয়োজন? খাবার খাওয়া প্রয়োজন বা খাদ্য প্রয়োজন। আর সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ সবল রাখার জন্য কি প্রয়োজন? পুষ্টিকর খাবার প্রয়োজন, সুষম খাদ্যের প্রয়োজন। এখন বলি, তাহলে আমাদের খাদ্যটা কি? পারি আমরা কেউ খাদ্য কি বলতে পারি? আচ্ছা, যেসব বস্তু খাবার পরে বা খাওয়ার পরে দেহে শোষিত হয়ে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে, তাকে বলা হয় খাদ্য। যেসব বস্তু খাওয়ার পরে কি করে? খাওয়ার পরে দেহে শোষিত হয়ে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে, তাকে বলা হয় খাদ্য। এই যে কার্য সম্পাদন করে, কি কি কাজ করে? খাবার পরে দেহে কার্য সম্পাদন করে বললাম না? তাহলে কি কি কাজ করে? দেহে ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর হচ্ছে শক্তি উৎপাদন করবে, কর্মশক্তি বৃদ্ধি পায়, তাপ শক্তি বৃদ্ধি পায়। এগুলো খাওয়ার পরে হয়, তাই তো? আচ্ছা, এখন এই খাদ্যে অনেকগুলো রাসায়নিক বস্তু থাকে। বস্তুর সমন্বয়ে এই খাদ্য গঠিত। এই রাসায়নিক বস্তুগুলোকে কি বলা হয়? খাদ্য উপাদান। আমরা খাদ্য উপাদানের নাম শুনেছি? এই যে খাবার মধ্যে যে রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত বস্তু থাকে, এগুলোকে খাদ্যের উপাদানও বলা হয়। এই খাদ্য উপাদানগুলোর মধ্যে কি থাকে? পুষ্টি থাকে। তাই এই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়।
এখন আসি খাদ্য উপাদান। খাদ্য হইলো, পুষ্টি হইলো, এখন উপাদান সম্পর্কে জানি। উৎপাদন অনুযায়ী বা উপাদান অনুযায়ী, উপাদান অনুযায়ী খাদ্য কয় প্রকার বলতে পারো নাসরিন? উপাদান অনুযায়ী খাদ্য কত প্রকার? খাদ্যের উপাদান কত প্রকার বলতে পারো? 3 প্রকার। কি কি খাদ্য বলো তো? কি কি উপাদান খাদ্য? আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। আমিষ উপাদান অনুযায়ী 3 প্রকার: আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাবার। থ্যাংক ইউ, বসো। এছাড়া আরো 3 ধরনের উপাদান দেহের জন্য অত্যন্ত আবশ্যকীয়। সেটা কি? খাদ্য প্রাণ বা কি ভিটামিন। ভিটামিনের আরেক নাম হচ্ছে খাদ্য প্রাণ। ভিটামিনকে খাদ্য প্রাণও বলা হয়। খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ ও পানি। খনিজ লবণ ও পানি, এই 6টা হচ্ছে খাদ্যের উপাদান। এই 6টা ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, বলতে পারো সেই উপাদানটা কি? এই যে আমরা 6টি উপাদান পেলাম, এই 6টি উপাদান ছাড়া আরো একটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাফেজ। রাফেজ বা খাদ্য আঁশ। আমরা কি নাম শুনেছি রাফেজ বা খাদ্য আঁশ? না। তো এই যে আমিষ, খাদ্যের প্রথম উপাদানটার নাম তোমরা কি বললা? আমিষ, তাই না? তাহলে আমিষ কি কি করে? আমিষ খাইলে আমাদের কি উপকারে আসে বলো? এই যে আমি উপকরণগুলো দেখাইলাম, এখান থেকে বলো কোনটা কোনটা আমিষ, কিসে আমিষ আছে সেটা বলো। ডাল, তার মানে আমরা ডাল পেলাম, তাই কি? তারপর কি? ডিম। তারপরে হচ্ছে এই আমার এই আনা উপকরণের মধ্যে ডাল আর ডিম, এই দুইটার ভিতর দুইটা আছে কি? আমিষ। আমিষের কাজ কি? এখন আমরা আসি, এই যে আমরা ডালটা ডিম খাবো, তারপর হচ্ছে মাংস খাবো, কেন খাবো? এটা খাইলে কি হয় আমাদের শরীরে? দেহের বৃদ্ধি সাধন হয়। আর কি হয়? ক্ষয় পূরণ হয়। দেহের বৃদ্ধি সাধন হয় এবং ক্ষয় পূরণ হয়। তারপরেরটা কি? শর্করা। আমিষের পর কি? শর্করা। এখন শর্করা দেখো আমার এই উপকরণের মধ্যে শর্করা আছে কিনা দেখো। আলু আছে, আর কি আছে? চাল আছে, তাই না? এই আলু আর চাল, এটা কি? শর্করা। এখন শর্করাটা কেন খাবো? শর্করা খাইলে কি হয়? শক্তি। দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে কে? শর্করা। আচ্ছা, তারপর আসি কি? স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। এখন তোমরা একজনে বলো তো, ইয়াসিন বলো, তুমি বলো, এই যে আমার আনা উপকরণ, তুমি বলো, আরাফাত তুমি বলো, আমার আনা উপকরণের মধ্যে স্নেহ বা চর্বি জাতীয় খাবার কোনটা বলতে পারো? ঘি। ঘিটা হচ্ছে চর্বি জাতীয় খাবার, বুঝতে পারছো? বসো। আচ্ছা, খাদ্য প্রাণ বা আচ্ছা আরেকটা বললেন এই স্নেহ। স্নেহ আমাদের কি কি কাজ করে? আমরা এই যে ঘি খাই, মাখন খাই, এইটা এই যে চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খেলে আমাদের দেহে কি হবে? তাপ শক্তি উৎপাদন হবে। কি হবে? তাপ শক্তি উৎপাদন হবে। এখন আসি খাদ্য প্রাণ বা ভিটামিন। খাদ্য প্রাণ বা ভিটামিন, এই যে এই উপকরণগুলো, এগুলোর মধ্যে ভিটামিন আছে, কিসে আছে বলো? কোন উপাদানটা রয়েছে? কচু শাক। কচু শাক, তারপর লাল শাক,
ভিটামিন কি কাজ করে? ভিটামিনের কিন্তু অনেক প্রকারভেদ আছে, জানি তাই না? এই যে সবজি, এই যে পটল, সবজি খাইলেও আমাদের কি হয়? ভিটামিন পাই। শাকসবজিতে ভিটামিন আছে, তার প্রত্যেকটা আইটেমই আছে, ডিমে আছে না? তারপর হচ্ছে তোমার এই ঘি আছে না? এই যে লেবু, লেবুতে কি আছে? ভিটামিন সি। এই ভিটামিন খেলে আমাদের দেহের তাপ শক্তি, ভিটামিনের তাপ শক্তি বৃদ্ধি পায় না, তাপ শক্তি বৃদ্ধি পাচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাবারে। আচ্ছা, এখন বলি ভিটামিন বা খাদ্য প্রাণ, এই যে কচু শাক খাবো বা লেবু খাবো, তারপর হচ্ছে আমরা ডিম খাবো, তাই না? পুষ্টিকর খাবার যে খাবো, ভিটামিন জাতীয় খাবার খাবো, এই ভিটামিন জাতীয় খাবার খেলে আমাদের দেহে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইমিউনিটি সিস্টেম ডেভেলপ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ, উৎপাদন, উদ্দীপনা জাগায়। রাসায়নিক বিক্রিয়ায় এই যে ভিটামিন খাবার খেলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া উদ্দীপনা জাগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর আসি আরেকটা কি, ভিটামিনের পর কি? খনিজ লবণ, তাই না? খনিজ লবণ, এই যে খনিজ লবণ, এখানে খনিজ লবণ, সরি, এই যে কচু শাকটা তোমাদের দেখাইলাম, এই কচু শাকটা হচ্ছে খনিজ লবণের। কচু শাকটা কিসের? ভিটামিনে আমরা পাই কচু শাকে, সেটাও ঠিক আছে, কিন্তু এই যে কচু শাক, এই কচু শাকটা পাবো আমরা খনিজ লবণে। লাল শাক, কচু শাক, শাকসবজিতে আছে ভিটামিন। যেমন এই পটলটা একটা কি সবজি, তাই না? এই সবজিটায় আছে খাদ্য প্রাণ বা ভিটামিন। কিন্তু এই যে কচু শাক বা লাল শাক, এইটাই হচ্ছে খনিজ লবণ। এখানে প্রচুর ক্যালসিয়াম আছে, খনিজ লবণে ক্যালসিয়াম আছে, লাল শাক বা কচু শাকে ক্যালসিয়াম আছে। তো এইটা হচ্ছে আমার খনিজ লবণ, লবণের একটা উদাহরণ বা উৎস, এখান থেকে আমরা পাবো এই খনিজ লবণটা। এখন বলি খনিজ লবণ খেলে কি হবে? বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করে। কি করে? জৈবিক কাজে, বিভিন্ন জৈবিক কাজে খনিজ লবণটা অংশগ্রহণ করে। তারপর হচ্ছে কি, লাস্ট হচ্ছে কি উপাদান? পানি। এই যে পানি, পানি ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না, তাই না? পানির কাজ কি তাহলে? দেহের তাপ এবং কি করে? দেহে হচ্ছে পানি এবং তাপের সমতা রক্ষা করে। দেহে পানির প্রয়োজন না? দেহের পানি এবং তাপের সমতা রক্ষা করে কে? পানি। এছাড়াও কোষের অনেক কার্যাদি নিয়ন্ত্রণ করে এই পানি। মানব দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, তাই না? আমরা কি জানি? মানব দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, এই কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে পানি। এখন আমরা খাদ্য উপাদান কয়টি পেলাম? 6টি পেলাম। কি কি? আমিষ। আচ্ছা, আনিসা বলো, আমরা কয়টি উপাদান করলাম? 6টি। আচ্ছা, বসো, থ্যাংক ইউ তোমাকে। ইয়াসিন বলো, কি কি? বলো। আমিষ, শর্করা, ভিটামিন, আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ, খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ, শেষেরটা পানি। ধন্যবাদ তোমাকে, বসো। আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ, তারপর হচ্ছে খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 6টি খাদ্য উপাদান আমাদের অবশ্যই খেতে হবে, কি তাই না? আচ্ছা, এখন আরেকটা খাদ্য উপাদানের কথা তোমাদের আমি বলেছিলাম, খুব অত্যাবশ্যকীয় একটা উপাদান, কি? রাফেজ, তাই না? রাফেজ বা খাদ্য আঁশ। এই যে রাফেজ, এটা হচ্ছে শস্য দানার বহিরাবরণ। তারপর হচ্ছে সবজি, ফলের আঁশ, বীচি,
ফলের ডাটা, উদ্ভিদের ডাটা বা মূল, এখানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার রাফেজ। এগুলোতে কোষ প্রাচীরের সেলুলোজ ও লিগনিন আছে। সেলুলোজ ও কোষ প্রাচীরের সেলুলোজ এবং লিগনিন, এগুলো একটা জটিল প্রক্রিয়া। হ্যাঁ, হাড় গঠন করে কে? মানব দেহ কিভাবে গঠিত? হাড়ের কাঠামো দ্বারা মানব দেহ গঠিত। ঠিক তেমনি সেলুলোজ এবং রাফেজ, এটা হচ্ছে উদ্ভিদের কাঠামো তৈরি করে। উদ্ভিদের কাঠামো তৈরি করে কে? সেলুলোজ এবং রাফেজ। আর মানুষের দেহের কাঠামো কি দ্বারা গঠিত? হাড় দ্বারা গঠিত। তো এই যে রাফেজ কি করে, কাজ কি? পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং বৃহদান্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আঁশযুক্ত খাবার, এজন্য অনেক ডাক্তাররা বলে যাতে যাদের এই যে মলে সমস্যা থাকে, হ্যাঁ, টয়লেটে সমস্যা থাকে, তাদের বলে যে বেশি করে আঁশযুক্ত খাবার খাওয়ার জন্য। আঁশযুক্ত খাবার আমরা কি কোথা থেকে পাবো? উদ্ভিদের মূল থেকে পাবো। তারপর হচ্ছে তোমার ডাটা, আঁশ, এইগুলো থেকে আঁশযুক্ত খাবারেই হচ্ছে এই ভিটামিনটা পাওয়া, রাফেজটা পাওয়া যায়। সেইটাকে আঁশযুক্ত খাবার কি রাফেজ বলে মূলত, তাই তো? এখন আরেকটু বিষয় আসি। আমাদের দেখো সেভ বাংলাদেশের সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য চিলড্রেন থেকে আমাদের অনেক কিছু শিখাইতে আসে, তাই না? আচ্ছা, এই যে একটা চার্ট দিছে দেখো সেভ দ্য চিলড্রেন থেকে, এখানে কিছু খাবার, খাদ্য ও পুষ্টির একটা চার্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এখানে দেখো দেওয়া আছে শক্তিদায়ক খাবার, শরীর বৃদ্ধিকারক খাবার, রোগ প্রতিরোধকারক খাবার। শক্তিদায়ক কি কি খাবারের শক্তি হয় আমরা একটু দেখি। ভাত, তারপর পাউরুটি, তারপর হচ্ছে চিড়া মুড়ি, আলু, গুড়, চিনি, তেল, এগুলো কি করে? দেহে শক্তি বৃদ্ধি করে। তারপর আছে বৃদ্ধিকারক, মানে আমাদের বৃদ্ধি হয় কি কি খেলে? মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম। এই যে বাদাম আনছি, বাদাম খেলে কি হবে? বৃদ্ধি পাবে, শরীর বৃদ্ধি পায়। তারপর আসি রোগ প্রতিরোধকারক খাবার, বিভিন্ন ধরনের শাক, এখানে দেওয়া আছে পুঁই শাক, লাল শাক, আমরা আনছি কি শাক? কচু শাক। কচু শাক কিসে পাওয়া যায়? খনিজ লবণ, গুড, খনিজ লবণ কি থাকে কচু শাকে? খনিজ লবণ এবং থাকে ক্যালসিয়াম। তারপর হচ্ছে আমরা, এখন অনেক আমরা সিজন, তাই না? পেয়ারার সিজন এখন, পেঁপে সবসময় পাওয়া যায়, অবশ্য এখন সবসময় সব খাবার পাওয়া যায়, তাই না? কোলেস্ট্রলে থাকে। তারপর হচ্ছে গাজর, লাউ, এগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো আমরা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করব, তাই না? তোমরা এই খাদ্য পুষ্টি থেকে খাবার সম্পর্কে অনেক কিছু জানলে না? তাহলে তোমরা অনেকেই অনেক কিছু খাও না। তোমাদের এখন বাড়তি বয়স, এই বয়সে তোমাদের সব খাবার খাওয়া উচিত। আর এই যে আমি ক্লাসটা নিলাম, তোমরা অনেক কিছু জানতে পারছো এবং উপকৃত হয়েছো যে এই খাবারটাই আমাকে, আমার শরীরটাকে বৃদ্ধি করবে, তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আর কি করবে? শক্তি লাগবে না? আমি যে চলাফেরা করি, কাজ করি, এই জন্য পড়াশোনা করি, এই জন্য আমার কি দরকার? শক্তির দরকার। তো এই জন্য আমরা বেশি বেশি পুষ্টিকর খাবার খাবো, সুষম খাবার খাবো, যেখানে 6টি উপাদান, খাদ্য তালিকার 6টি উপাদান বিদ্যমান থাকে। তো এই যে দেখো আমাদের সেভ দ্য চিলড্রেন কত বড় উপকার করছে, আমরা এই চারটা দেখে দেখেই খাইতে পারবো, তাই না? বা কোনটা খেলে আমাদের কি হবে। তো আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে শুনেছো এবং অনেক কিছু শিখেছো। নিজের খাদ্য তালিকায় কি কি খাবার প্রতিদিন রাখবা সেটা তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলো কি, ঠিক না? আচ্ছা, আর আমরা বাসায় যাইয়া এই ধরনের পুষ্টিকর খাবার খুব বেশি বেশি করে খাবো, তাই তো? খুব বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবো, শাকসবজি খাবো, মাছ মাংস পরিমিত খাবো, তেল চর্বি জাতীয় খাবার একটু পরিমাণে কম খাবো। জাঙ্ক ফুড খাইতে নিষেধ করে, তাই না? জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, ওইগুলো আমরা একটু কম খাবো, তাই তো? আচ্ছা,
সবাইকে ধন্যবাদ।